সারা রিসোর্টের সেকেন্ড পার্টে আমরা কি করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে, আর কি খেলাম তাও থাকছে আজকের ভিডিওতে। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেইন। অ্যান্ড আমরা সেদিন রাতে চলে গেলাম তাদের যে তেরো যে শোরুমটা আছে সেখানে গিয়ে আর একটা টয়েস নিল। তারপরে আমরা উপরে চলে গেলাম। উপরে ওদের প্লে জোন আছে যেটা রাতের বেলা বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল। তো আমি আর রুদ্র এখানে খেলছিলাম, আর আয়রারা প্লে জোনটা দেখে খুবই খুশি হয়েছে, কারণ প্লে জোনটা অনেক বড় ছিল এবং সুন্দর ছিল, আয়রাদের জন্য পারফেক্ট। আর আপনার তার ফেভারিট একটা জায়গা পেলো, সেটা জেল। সে পুলিশ জেল এটা নিয়ে খুবই এক্সাইটেড থাকে। সো একটু পরপর সে জেলের মধ্যে আমাদেরকে একজনের পর একজন ঢুকাচ্ছিল। প্রথমে তার বাবাকে ঢুকালো, তারপর আমাকে ঢুকে কতক্ষণ এখানে বসায় রাখলো। তারপর এখানে আমি আর রুদ্র কিছুক্ষণ হকি খেললাম। এটা খেলতে খুবই মজা লাগছিল, যদিও আমি হাতে অনেক ব্যথা পেয়েছিলাম, বিকজ এই টাইপের খেলা আমি কখনোই খেলিনি। আর যেহেতু সাইকেলিং করেছিলাম, যার কারণে হাত পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল। তো এখানে সে তার আম্মুর সাথে খেললো। তারপর আমরা চলে গেলাম ডিনারে। বারবিকিউ ফিশ ছিল, বারবিকিউ ভেজিটেবলস ছিল, স্যুপ ছিল, তারপরে পাকোড়া, সিঙ্গারা, তারপর অনেক রকমের ভেজিটেবল স্যালাড। এখানে স্যালাডের আইটেমগুলো অনেক ভালো ছিল, আচার ছিল। আর এখানে স্যালাড ছিল, কিছু বেসিক স্যালাড সেগুলো এগুলো ড্রেসিং করা স্যালাড ছিল, বিভিন্ন রকমের অনেক আইটেম ছিল এখানে বিভিন্ন পিকলস ছিল, ভেজিটেবলস পিকলসগুলো অনেক মজা ছিল। আর এখানে ঢেঁড়স ভাজি ছিল। তারপর এটা হার্ব পটেটো ছিল, এটা মিক্সড ভেজিটেবলস। এটা নতুন আইটেম ট্রাই করেছি আমি। এখানে অনেক রকমের ডেজার্ট ছিল, চকলেট মুজ, স্ট্রবেরি মুজ, তারপরে বিভিন্ন রকমের কেক। এখানে যে স্পঞ্জটা একটা মিষ্টি ছিল, এটা যে কি মজা ছিল খেতে। তো এখানে অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল, সবগুলোর নাম আমার মনেও নেই, যেগুলো এটা সত্য কথা। আর এখানে এই চিকেনটা যে কি মজা লেগেছে খেতে। ওদের সবসময় রাতের বেলার যে ডিনারের আয়োজন থাকে সেটাও মজা লাগে। এখানে লাইভ কিচেনও ছিল, যেখানে আপনার চিকেন ফাজিটাস এটা বানিয়ে দেয়। আর এই রসমালাইয়ের মতো যে স্পঞ্জের মিষ্টিটা, এটা যে কি মজা লেগেছিল খেতে। সো ইট ওয়াজ মাই প্লেটার। অ্যান্ড এটার মধ্যে অনেক মজার মানে খাবার আমি নিয়েছি। আমি সব কিছু অল্প অল্প করে ট্রাই করার চেষ্টা করেছি, তবে এবার আমি কার্ভ খুবই কম খেয়েছি। কার্ভ খাইনি বললেই চলে, এক স্পুনের কম নিয়েছি। আর সবগুলো প্রোটিন, তারপরে ভেজিটেবলস এইগুলোই খেয়েছি। আর ওদের প্রত্যেকটা আইটেম মজা, আর এই মিষ্টিটা যে কি মজা। আর এখানে সামনে লাইভ মিউজিক চলছিল। তো পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে আমি আর আমার বোনকে মেনলি আমি উঠালাম, বিকজ ওর সাথে আমার সবসময় ক্যাপচার করা হয় না ছবি টবি আর ভিডিও। তো ওকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে এখানে কয়েকটা ভিডিও করলাম, তারপরে ফটো তুললাম, আর কিছুক্ষণ নিজেরা দুষ্টামি করলাম। এটাই আমাদের মজার কি বলবো মোমেন্ট ছিল। বাচ্চারাও ছিল না ওখানে। পরে সকালে নাস্তা করতে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। খিচুড়ি ছিল, পরোটা ছিল, এইটা একটা স্ট্রিম টাইপের সামথিং কিছুটা ছিল চিকেনের। আর এটা চাউমিন ছিল, প্যানকেকটা খুবই মজা ছিল। আর সসেস আমরা অনেক খেয়েছি, বিকজ আমাদের বাসায় ফেভারিট সসেস। আর এখানে বিভিন্ন রকমের ডেজার্ট আছে। ওদের তিন বেলাই ডেজার্ট আইটেম থাকে। এখানে ক্রোসেন্ট ছিল, সিনামন রোল ছিল, এইটা হালুয়া ছিল সুজির। তারপরে আরও ছিল এখানে বুটের সামথিং এটা কিছু মেক করেছে। আর স্যালাড ওদের প্রত্যেক বেলায় ছিল। এটা ওদের গাছের আম ছিল, তারপর কাঁঠাল ছিল, ভেজিটেবলস পিকলস ছিল। তারপরে এখানে আরও অনেক আইটেম ছিল। আপনারা জুস তো দুইটা ছিল, একটা পাইনঅ্যাপেলের ছিল, আর একটা অরেঞ্জ জুস ছিল। আবার এখানে কফিরও ব্যবস্থা ছিল, চা কফির, কিন্তু আমি চা কফি খাই না দেখে আমি সেটা নিইনি। তারপরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম ওদের জু দেখতে। জুতে অনেক হরিণ ছিল, ওরা ছায়াতে বসেছিল অনেক দূরে দূরে। আর রুদ্র, আফনান আর আয়রা এটা খুবই এনজয় করছিল। এখানে ময়ূরও ছিল, আর হরিণগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আয়রা খুব কাছ থেকে দেখছিল, আর আমি আর আমার বোন একটু এখানে বসে দোলনায় চিল করছিলাম। আর এই দোলনাগুলো অনেক মজা লাগে। আর এখানে আমরা আবার একবার ট্যুর দিলাম পুরো রিসোর্টে কার্টে করে। আর এই কার্টে করে ঘুরতে খুবই মজা লাগে। আর এটা আপনার প্যাকেজের সাথে ইনক্লুড থাকবে, আপনি একবার পুরোটা ঘুরতে পারবেন। তো কালকে রুদ্ররা ঘুরেছিল, আমরা ঘুরিনি, আজকে ঘুরলাম। আর এটা পুরাটা আপনাকে পুরা রিসোর্টটাই একবার ট্যুর করাবে। আর আমাদের উদ্দেশ্য ছিল ওদেরকে জিপ লাইনিং করানো, কারণ রুদ্র প্রত্যেকবার আসে, ওর আন্ডারওয়েট ছিল দেখে জিপ লাইনিং করতে পারেনি। আর এবার তার ওয়েট ঠিক আছে,
সে জিপ লাইনিং করতে পারবে। আর ছোটটা আসলে এখন সবাই করতে পারবে। আর এখানে ওরা 3 জন উঠে গেল উপরের, ভাইয়া, আফনান আর হচ্ছে রুদ্র। আর আয়রা তো বেশি ছোট, আয়রার জন্য পসিবল না। পরে প্রথমে ভাইয়া গেল, কারণ ওই পারে গিয়ে একজনকে থাকতে হবে। সো এরপরে আফনান গেল, এরপরে রুদ্র গেল। এই সময়টা আসলে অনেক মজার ছিল। সো আমরা আবার ব্যাক করছিলাম হোটেলে, বিকজ আমাদেরকে বাসায় ব্যাক করতে হবে। এই সময় প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো আমরা লাগেজ টাগেজ গুছানোর জন্য হচ্ছে রুমের দিকে রওনা দিলাম। আর ওদের অনেক কাঁঠাল, অনেক গাছ, অনেক আম গাছ, লিচু গাছ। পরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম হচ্ছে ঢাকায় ব্যাক করার উদ্দেশ্যে। তো এবারের ভেকেশনটা খুবই মজা ছিল। সারা রিসোর্ট আমাদের যেহেতু পছন্দের, তো প্রত্যেকবার এখানে গিয়ে আমাদের মজা লাগে। অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো এখানে। বাকিদেরটা জানি না, বাট আমাদের কাছে বেস্ট লাগে ওদের সার্ভিস। তো এখানে আমরা কিছুক্ষণ চেক আউটের জন্য ওয়েট করছিলাম, কারণ চেক আউটেরও কিছু হচ্ছে প্রসিডিউর আছে, সেটা ফিনিশ করে তারপরে আমরা আমাদের গাড়িতে উঠে গেলাম। আর এবারকার ভেকেশনটা আমাদের জন্য খুবই মজার ছিল। গরমের মধ্যেও আমরা এনজয় করে এসেছি। থ্যাংকস ফর ওয়াচিং।